আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়াহু। ডিআর কঙ্গোতে গির্জায় হামলা, নিহত অন্তত ৩৫। ভোর থেকে ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত, অনাহারে আরো ৬ মৃত্যু। দাবানলের মুখে তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর, সরে যাচ্ছে শত শত বাসিন্দা। গাজায় ৪ ইসরায়েলি সেনা হতাহত। গাজায় ত্রাণ ফেলছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়াহু। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেগেভ মরুভূমিতে রেমন বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শনকালে ভিডিও ভাষণে তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করি। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব, আমরা হামাসকে নির্মূল করব। নেতানিয়াহু বলেন, এই লক্ষ্য হামাস নির্মূল সম্পন্ন করার জন্য এবং আমাদের জিম্মিদের মুক্তির জন্য আমরা লড়াই এবং আলোচনায় অগ্রগতি করছি। তিনি আরো বলেন, জাতিসংঘের ইসরায়েল সম্পর্কে মিথ্যা বলছে যে মানবিক সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নেতানিয়াহুর ভাষ্য, ন্যূনতম মানবিক সরবরাহের প্রবেশের অনুমতি অব্যাহত রাখতে হবে। আমরা এখন পর্যন্ত এটি করে আসছি। ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যান শুরু করেছে। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। এটি মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি ত্রাণ ব্যবস্থা। ইসরায়েলি বাহিনী বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে, এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চল জুড়ে এখন পর্যন্ত ৫৯,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমা বর্ষণের অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ডিআর কঙ্গোতে গির্জায় হামলা, নিহত অন্তত ৩৫। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় রবিবার সন্দেহভাজন এলাইট ডেমোক্রেটিক ফোর্সেস বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। মাসব্যাপী অপেক্ষাকৃত শান্ত সময়ের পর অঞ্চলটিতে এই হামলা হল, স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। ২০১৯ সালে ইসলামিক স্টেটের আনুগত্য ঘোষণা করা বিদ্রোহী দলটি মূলত উগান্ডার সাবেক বিদ্রোহীদের নিয়ে গঠিত। তারা ইতুরি প্রদেশে কোমান্ডা শহরে একটি ক্যাথলিক গির্জায় হামলা চালায়, যেখানে উপাসকরা প্রার্থনায় অংশ নিচ্ছিল। ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া থেকে টেলিফোনে বাসিন্দারা এএফপি কে তথ্য জানিয়েছে। উমোজা পাড়ার প্রবীণ ডিওডোনে কাটানাবো এএফপি কে বলেন, গতকাল রাত ৯টার দিকে আমরা পারিশ গির্জার কাছাকাছি গুলির শব্দ শুনি। এখন পর্যন্ত আমরা ৩৫টি মৃতদেহ দেখেছি। কমান্ডার ব্লেডস জানুয়ারিতে প্যারিস গির্জার যাজক ফাদার আইমে লোকানা ধেগো বলেন, আমরা অন্তত ৩১ জন ইউকরিস্টিক ক্রুসেড আন্দোলনের সদস্যকে মৃত পেয়েছি। ৬ জন গুরুতর আহত, কিছু তরুণকে অপহরণ করা হয়েছে, তাদের কোনো খোঁজ নেই। এছাড়া শহরে আরো ৭টি মরদেহ পাওয়া গেছে বলেও জানান তিনি। স্থানীয় মানবাধিকার সংস্থা কনভেনশন ফর দ্য রেসপেক্ট অফ হিউম্যান রাইটস এর সমন্বয়ক ক্রিস্টোফ মুয়ান্ডেরু হামলাটির জন্য এডিএফ বিদ্রোহীদের জন্য দায়ী করে জানান, প্রাথমিকভাবে তারা ৩৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছে। এছাড়া ইতুরি অঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস এনঙ্গোগো হামলার বিষয়টি নিশ্চিত করে এএফপি কে বলেন, এডিএফ বিদ্রোহীদের মধ্যে থেকে শত্রুদের শনাক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি। ভোর থেকে ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত, অনাহারে আরো ৬ মৃত্যু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা আরো তীব্র হয়েছে। দুর্ভিক্ষে ভোগা অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের পাশাপাশি অনাহারে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। হাসপাতালের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, রোববার ২৭ জুলাই ভোর থেকে ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২৯ জন সাহায্যের জন্য ত্রাণ কেন্দ্রে অপেক্ষা করছিলেন। একই সঙ্গে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে আরো ৬ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে। এদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। এর ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা মোট ১৩৩ জনে দাঁড়ালো, যার মধ্যে ৮৭ জন শিশু। ইসরায়েল এবং মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে বা সেখানে প্রায় প্রতিদিনই হত্যার খবর পাওয়া যাচ্ছে। গাজার কর্তৃপক্ষ বলছে, খাদ্য সংগ্রহের চেষ্টা করার সময় এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের বারবার সতর্কতার পর বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, অঞ্চলটিতে প্রায় ১/৩ মানুষ
অন্তর্ভুক্ত অবস্থায় দিন পার করছে। সংস্থাটি গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, অপুষ্টি বেড়েই চলেছে, 90,000 নারী ও শিশুর চিকিৎসা দরকার। দাবানলের মুখে তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর সরে যাচ্ছে শত শত বাসিন্দা। কয়েক সপ্তাহ ধরে দাবানল ছড়িয়ে পড়ায় ব্যাপক হুমকির মুখে পড়েছে তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর বুরসা। এর ফলে শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। উত্তর পশ্চিম তুরস্কের শহরটি আশপাশের বনাঞ্চলীয় পাহাড়ে গত রাতভর লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বুরসার গভর্নরের কার্যালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে 1100 জনেরও বেশি দমকল কর্মী আগুন নেভানোর জন্য লড়াই করেছে। উত্তর পূর্বের এলাকাগুলো থেকে প্রায় 1765 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আশপাশের বন পুড়ে যাওয়ায় বুরসার সঙ্গে রাজধানী আঙ্কারার সংযোগকারী মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রদেশের বিরোধী সংসদ সদস্য উরহান সারিবাল এই দৃশ্যটিকে একটি সর্বনাশ হিসেবে বর্ণনা করেছেন। অসময়ের উচ্চ তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে এই আগুন জ্বলছে। আবহাওয়া অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট জানিয়েছেন, দক্ষিণ পূর্ব সিরনাক প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা 50.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জুলাই মাসের সর্বোচ্চ তাপমাত্রা 132টি স্থানে দেখা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দাবানলের প্রভাবে 13 জন মারা গেছেন। এর মধ্যে গত বুধবার পশ্চিম তুরস্কের এসকিসেহিরে আগুনে 10 জন স্বেচ্ছাসেবক উদ্ধার ও বনকর্মী নিহত হয়েছেন। বিচারমন্ত্রী ইলমাস টুনক গতকাল শনিবার রাতে বলেছেন, 26 জন থেকে 33 প্রদেশে দাবানলের ঘটনা নিয়ে তদন্ত করেছেন প্রসিকিউটররা। 97 জন সন্দেহভাজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর আগে দাবানলের তীব্রতার কারণে তুর্কি সরকার শুক্রবার দুটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমির এবং বিলেসিককে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে। গাজায় 4 ইসরায়েলি সেনা হতাহত। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে লড়াইয়ে রবিবার 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর আগের দিন গত সপ্তাহে আহত হওয়া আরেক সেনার মৃত্যু নিশ্চিত করেছিল তারা। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক পোস্টে বলেছেন, আমরা 3 জন তরুণ বীরকে হারিয়েছি, আমাদের কয়েকজন সেরা, যারা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ও সব জিম্মিকে ফিরিয়ে আনার জন্য জীবন দিয়েছিল। নিহত 2 সেনার বয়স ছিল 20 ও 22 বছর এবং তারা গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি সামরিক সূত্রে জানিয়েছে, তারা খান ইউনিস শহরে একটি সাজোয়াজান বিস্ফোরণে নিহত হন। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমের সামরিক প্রতিবেদকরা জানিয়েছেন, এই বিস্ফোরণ একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা একজন যোদ্ধার পেতে রাখা বোমার মাধ্যমে ঘটানো হয়। এ ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে একই দিনে আরেকটি পৃথক ঘটনায় গাজার দক্ষিণাঞ্চলের লড়াইয়ের সময় এক কর্মকর্তা ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে এএফপির হিসাবে 2023 সালের 27 অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের 462 সেনা নিহত হয়েছেন। গাজায় ত্রাণ ফেলছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলে 10 ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত ঘোষণার পর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্য সামগ্রী ফেলতে শুরু করেছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গাজায় অনাহার ও অপুষ্টি ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল। জর্ডানের রাষ্ট্র টেলিভিশনের প্রতিবেদনে রবিবার বলা হয়, বিমান থেকে গাজায় 25 টন খাবার ও মানবিক পণ্য ফেলেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। এতে অংশ নিয়েছে জর্ডানের C-130 মডেলের 2টি ও সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান।